Hey, hello everyone, it's me Debashish Haldar. You can call me Debashish Da as well. আজকের ভিডিওটি এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা খুবই মেইন একটা সাবজেক্টের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট নিয়ে কথা বলবো। সেই পার্টের সাজেশনটা দিয়ে দেবো। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, ইংলিশ ফার্স্ট পেপারের পার্ট বি এর সাজেশনটা আমরা দিচ্ছি, অর্থাৎ রিটেনের সাজেশনটা আমরা দিচ্ছি। তো পার্ট এ আর পার্ট বি আমি আলাদা করে আপনাদেরকে দিতে চাচ্ছি, কারণ এক ভিডিওতে দিলে মনোটোনাস হয়ে যেতে পারে বিষয়টা, বা আপনাদের জন্য ভিডিওটা লেন্দি হয়ে যেতে পারে। তো আপনাদের জন্য যেন বিষয়টা ফ্রুটফুল থাকে, এজন্য হচ্ছে আমরা পার্ট এ আর পার্ট বি আলাদা করে দিচ্ছি। তো আজকে আমরা পার্ট বি রিটেনের সাজেশনটা দেখব, অ্যান্ড অবশ্যই রিটেনের সাজেশনটা আমরা পিডিএফ এর মাধ্যমে, পিপিটিএক্স ফাইলের মাধ্যমে দেখে ফেলবো, যাতে সব কিছু একই জায়গায় গুছানো থাকে। এবং কমেন্ট বক্সের প্রথম কমেন্টে যে কমেন্টটা পিন করা থাকবে, সেই কমেন্টে আমি পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেব। সো আপনাদের জন্যই সব কিছু অ্যারেঞ্জমেন্ট। তাহলে চলেন আমরা আমাদের হোয়াইট বোর্ড থেকে এখন পিপিটিএক্স বা পিডিএফ ফাইলে চলে যাই। তো আমরা চলে আসলাম আমাদের পিপিটিএক্স ফাইলে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন পার্ট বি এর, অর্থাৎ রিটেন পার্টের। প্রথমেই আমরা প্যারাগ্রাফ দেখো 16টা রেখেছি। দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমি সব কিছু বলে দিচ্ছি যে আমরা কিভাবে পড়তে চাচ্ছি বা কিভাবে কয়েকটা জিনিস পড়লেই তুমি অনেকগুলো পারবা। তো প্যারাগ্রাফের প্রথম যে 10টা দেখতে পাচ্ছ এখানে, প্রথম 10টা, এ টি স্টল, ট্রি প্লান্টেশন, ডিফরেস্টেশন, উইন্টার মর্নিং, ওয়াটার বা এনভায়রনমেন্টাল পলিউশন, বুক ফেয়ার, প্রাইস হাইক, রোড অ্যাক্সিডেন্ট, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, এই 10টা ভেরি 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 ইম্পর্ট্যান্ট। আমি তোমাদের জন্য প্রয়োজনে এই 10টার পাশে আলাদা করে একটু সুন্দরভাবে মার্ক করে রাখছি। এই 10টা ভেরি 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 ইম্পর্ট্যান্ট। আর এর পরের যে কয়েকটা আছে, এর পরের কয়েকটা মোটামুটি ইম্পর্ট্যান্ট, একটু দেখে যেতে পারো। এই যে লাইফ অফ এ ফার্মার থেকে শুরু করে এ রেইনি ডে, বাট এই জিনিসগুলো, এই যে উপরের যে কয়টা, এই জিনিসগুলো কিন্তু ভেরি 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 ইম্পর্ট্যান্ট। ওকে, এরপরে আসো, আমাদের প্যারাগ্রাফ হয়ে গেল, আমরা কমপ্লিটিং স্টোরিতে যাচ্ছি। কমপ্লিটিং স্টোরিরও ঠিক সেম কাহিনী। কমপ্লিটিং স্টোরির প্রথম যে 10টা আছে না, এই প্রথম 10টা খুবই 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 গুরুত্বপূর্ণ, বারবার বারবার আসে। বাট পরের যে কয়েকটা আছে, এই পরের কয়েকটা কিন্তু, পরের যে 4টা আছে, এই পরের 4টা মোটামুটি একটু দেখে যাবা। কমপ্লিটিং স্টোরি কখনোই তুমি চেষ্টা করবা না যে মুখস্থ করার। এটার যে কাহিনীটা, সেই কাহিনীটা নিজের মতো আত্মস্থ করবে। আত্মস্থ করে নিজের মতো খুব সুন্দরভাবে ওইখানে প্রেজেন্ট করে দিয়ে আসতে পারলেই তোমার কমপ্লিটিং স্টোরি খুব সুন্দরভাবে মাধুর্য পাবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো গ্রাফ চার্ট। দেখো, গ্রাফ চার্ট সাধারণত এটার সাজেশন হয় না, বাট তবু আমি ট্রাই করেছি মোটামুটি তোমাদেরকে একটা পূর্ণাঙ্গ সাজেশন দেওয়ার। এর মধ্য থেকেই আসবে, বাট যদি না আসে তাহলে কি করবা? যদি গ্রাফ আসলো অথবা পাই চার্ট, যে কোনো একটা আসলো তোমার, রাইট? তো তুমি গ্রাফ বা পাই চার্টের যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটা খুব ভালোভাবে খেয়াল রাখবা। সিকোয়েন্স ভালোভাবে খেয়াল রেখেও তোমার যে গ্রাফটা দিছে বা যে পাই চার্টটা দিছে, ওইটাকে খুব সুন্দরভাবে 10 থেকে 15 লাইনের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করে দিয়ে চলে আসবে। আশা করি তোমার এর মধ্যে থেকে তো আসবে, এই যে 12টা যে আছে, এর 12টার মধ্যে থেকে আসবে। বাট যদি এই 12টার মধ্যে থেকে সামহাও না আসে, সামহাও যদি না আসে, ভগবান না করুক যদি না আসে, তখন তুমি কি করবা? নিজের একটু ফ্রি হ্যান্ড রাইটিংটা ইউজ করবা, প্যাটার্নটাকে খেয়াল রাখবা। ঠিক আছে? প্রত্যেকটা জিনিস শিখেছে, যে প্যারাগ্রাফ অথবা এই যে দেখো কমপ্লিটিং স্টোরি অথবা এই যে গ্রাফ চার্ট, এই তিনটার ক্ষেত্রেই প্যাটার্নটা খেয়াল রাখো, যে কোনটায় আমরা ঠিক কিভাবে কিভাবে লিখতেছি। ওকে, এর পরেরটা যদি আমরা আসি, দেখো পরের পেজে চলে আসলাম, ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন পার্ট বি এর তারপরে 3টা সেগমেন্ট, ইমেইল, ইনফর্মাল লেটার এবং ডায়ালগ রাইটিং। ঠিক আছে? তো ইমেইল আর ইনফর্মাল লেটারের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তার ফরম্যাটিংটা ঠিক রাখা। মাঝখানে কী লিখলে, এইটা থেকেও আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফরম্যাটিংটা ঠিক রাখা। ঠিক আছে? সো ইমেইল এবং ইনফর্মাল লেটারের মধ্যে ইমেইলটা বেশি আসে, চেষ্টা করবা ইমেইলটাই লেখা। ঠিক আছে? দেখো, ইমেইল মোটামুটি এই 11টার মধ্যে থেকেই চলে আসবে, এবং ইনফর্মাল লেটার এই 12টার মধ্যে থেকে খুব সুন্দরভাবে তোমার চলে আসবে। ইন কেস, আমি আবারও বলি, ইন কেস আমি তোমাকে যে সাজেশনটা দিতে পারি, এটা আমার অ্যানালাইসিস থেকে, এখানে 99% মোটামুটি আমরা বলতেই পারি যে চলে আসবে, বাট স্বয়ং সৃষ্টিকর্তার হাতেও কিছু থাকে। ইন কেস যদি তোমাদের বোর্ডের কপাল খারাপ থাকে, যদি একদমই না বাঁধে, তখন কি করবা? তখন অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং লিখবা। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কী জিনিসটা খেয়াল রাখা? ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অবশ্যই এবং অবশ্যই তোমার প্যাটার্নটা। ইমেইল, ইনফর্মাল লেটারের যে প্যাটার্ন, এই প্যাটার্নটা অবশ্যই এবং অবশ্যই খেয়াল রাখতেই হবে তোমাকে। ওকে,
আচ্ছা, এরপর আসে ডায়ালগ রাইটিং। ডায়ালগ রাইটিংকে কখনো মুখস্থ করবে না। তুমি প্যারাগ্রাফ মুখস্থ করতে পারো, তুমি ইমেইল মুখস্থ করতে পারো, তুমি ইনফর্মাল লেটার মুখস্থ করতে পারো, বাট ডায়ালগ রাইটিংকে কখনো মুখস্থ করবা না, মুখস্থ করবা না। তাহলে কি করবা? দেখো, প্রথমটা যেমন প্রিপারেশন ফর এসএসসি এক্সাম, তোমার এসএসসি এক্সামের প্রিপারেশন কেমন, এটা নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন। এক ডায়ালগ রাইটিংয়ে চেষ্টা করবা প্রথমে এই গুড মর্নিং টুড মর্নিং অনেক কিছু বেশি কিছু দিবা না। জাস্ট কি করবা যে হেই হ্যালো কেমন আছো, তোমার এসএসসির প্রিপারেশন কেমন, ডিরেক্ট ঢুকে যাওয়া। দরকার হলে তুমি লাস্টের দিকে লেখো, কারণ টিচাররা না বোঝে, টিচাররা প্রথম কয়েকটা লাইন পড়ে তুমি যদি প্রথম কয়েকটা লাইনের মধ্যেই বুঝাই দাও যে তুমি আসলে কী বলতে চাচ্ছ, তাহলে কিন্তু তুমি ভালো মার্ক পাবে। বাট প্রথম কয়েকটা লাইন গুড মর্নিং, ভেরি গুড মর্নিং, কেমন আছো, ভালো আছি, তোমার মা বাবা কেমন আছে, আমার মা বাবা ভালো আছে, তোমার মা বাবা কেমন আছে, এই জিনিসগুলো যদি লেখো তখন কিন্তু মার্কটা কমে যাবে। জাস্ট হেই গুড মর্নিং কেমন আছো, গুড মর্নিং ভালো আছি, তোমার সামনে তো এসএসসি পরীক্ষা, তোমার এসএসসি পরীক্ষার প্রিপারেশন কেমন, আমার তো খুবই ভালো, বাট এই সাবজেক্টগুলোতে আমি একটু খেয়াল করতেছি। তখন আরেকজন জিজ্ঞেস করলো যে আচ্ছা তোমার প্রিপারেশন কেমন, তো তখন সে বললো যে আচ্ছা আচ্ছা আমার প্রিপারেশন ভালো, বাট আমি তো এখন মিস্টার ফিজিক্স দেবাশিস হালদার ইউটিউব চ্যানেলটাকে খুব ভালো করে খেয়াল করতেছি, তো আমার এই জন্য হচ্ছে প্রিপারেশনে কোনো ঝামেলা নেই। তো তখন ওই বন্ধু বললো ঠিক আছে তাহলে আমি এখন থেকে মিস্টার ফিজিক্স দেবাশিস হালদারকে ফলো করবো। জাস্ট সেইং নিজের মতো, একদম নিজের মতো। ডায়ালগ রাইটিং কখনোই হাতে ধরে ধরে তোমাকে শেখানোর বা কিছু নেই, বা মুখস্থ করে লেখার কিছু নেই, মার্ক কাটার কিছু নেই। তোমার যেভাবে দুইজনের মধ্যে কথোপকথন, কত ধরনের কথোপকথন হয় তাই না, সেই কথোপকথনটাকে তুমি জাস্ট উঠায় লিখবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবং একটা জিনিস যদি খেয়াল করো, একটু খেয়াল করলে দেখবা, দেখো, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এই তিনটা জিনিস না এইখানেও আছে। দেখো এই যে 5, 6, 7 ইমেইলের মধ্যে আছে। আবার এই তিনটা জিনিস তোমার এই পাশেও আছে, ঠিক আছে, দেখো এই যে ডায়লগ রাইটিংয়ে এই যে। সো এরকম দেখবা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায়ে, বা ইমেইল, ইনফর্মাল লেটার, আবার তোমার ফর্মাল লেটারও যেখানে আছে ডায়লগ রাইটিং, তো ওই ঘুরে ফিরে না অনেক টপিক সেম। তো এই সেম টপিকগুলো একবারে একটু 2-4 লাইন করে বেশি পড়ে রাখবা, বিভিন্ন ফরম্যাটে পড়ে রাখবা, যাতে তোমার আর কখনো কষ্ট করতে না হয়। নইলে দেখা যাবে কি ইমেইলের জন্য একবার কষ্ট হচ্ছে, ইনফর্মাল লেটারের জন্য আরেকবার কষ্ট হচ্ছে, ডায়লগ রাইটিংয়ের জন্য আরেকবার কষ্ট হচ্ছে। সো আমার মনে হয় এই জায়গাগুলো তোমাদের ভালো করার জায়গা আছে। তো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের পার্ট বি এর সাজেশন। আশা করি তোমরা বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারিছো। সো এই ছিল হচ্ছে আজকের মতো আমাদের টোটাল সাজেশনটা। আপনারা এখানে কিন্তু টোটাল 6টা সেগমেন্টের সাজেশন দেখেছেন, প্যারাগ্রাফ থেকে শুরু করে ডায়লগ, ইমেইল, ইনফর্মাল লেটার সব কিছু, টোটাল 6টা সেগমেন্টের সাজেশন আমি আপনাদেরকে দিয়ে দিছি। আর এই সাজেশনগুলো কিন্তু একদম আলটিমেট সাজেশনই বলা চলে। তবুও কখনো যদি আপনার এই সাজেশন থেকে একটা বা দুইটা না আসে, যদি না আসে, আশা করি আসবে, বাট যদি না আসে সেই ক্ষেত্রে কীভাবে কী করতে হবে তা কিন্তু আমি অলরেডি ভিডিওর মধ্যে আপনাকে বলে দিছি। আশা করি আপনারা কখনো কোনো প্রবলেম হবে না এগুলা নিয়ে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। দাদার জন্য অনেক বেশি দোয়া রাখেন। আপনাদের কোনো চাহিদা থাকলে অবশ্যই এবং অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সকল চাহিদার উপর ইম্প্যাক্টফুল ভিডিও তৈরি করার জন্য আমি সবসময় প্রিপেয়ার্ড থাকবো। আমি চেষ্টা করব আমার লাইফের ঘটনা দিয়ে বিষয়গুলোকে বিস্তারিত বলার। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। দাদার জন্য অনেক দোয়া রাখেন। আপনাদের সকলের জন্য অনেক 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 বেশি শুভকামনা। কিপ গ্লোয়িং জুনিয়র্স, উইশিং ইউ এ ভেরি 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 গুড লাক।